গতদিন আমরা অনুশীলনী 13.1 এর 3 নম্বর প্রশ্ন করেছিলাম। তো আজকে আমরা 4 নম্বর প্রশ্ন করব। চার নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি পাত্রের রং দ্বারা 9.375 মিটার স্কয়ার ক্ষেত্রফলে রং দেওয়া যায়। তাহলে এই পরিমাণ রং দ্বারা 22.5 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 7.5 সেন্টিমিটার মাপের কতগুলো ইট রং করা যাবে। এখানে ইট হচ্ছে আয়তীয় ঘনক আকৃতির, কারণ ইটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে, আর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকে না, সেজন্য ইটগুলো হচ্ছে একটি আয়তীয় ঘনক আকৃতির। এখন ইটের মাপ দেওয়া আছে। এখানে ইটের মাপ হচ্ছে 22.5 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 7.5 সেন্টিমিটার, অর্থাৎ ইটের দৈর্ঘ্য হলো 22.5 সেন্টিমিটার, প্রস্থ হলো 10 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 7.5 সেন্টিমিটার। তাহলে এই মাপের কতগুলো ইট রং করা যাবে যে পাত্রের রং দ্বারা 9.375 মিটার স্কয়ার ক্ষেত্রফল রং দেওয়া যায়। তো এখানে ইটের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমরা দৈর্ঘ্যকে এল, প্রস্থকে বি এবং উচ্চতাকে এইচ ধরব। এখানে ইটের দৈর্ঘ্য মানে এল ইকুয়াল টু হলো 22.5 সেন্টিমিটার, প্রস্থ বি ইকুয়াল টু হলো 10 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ ইকুয়াল টু হলো 7.5 সেন্টিমিটার। তো যেহেতু ইটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, আমরা ইটের ক্ষেত্রফল অর্থাৎ ইটের পৃষ্ঠকালি নির্ণয় করতে পারবো। এখন যেহেতু ইটকে রং করা হবে, তো ইটের প্রতিটি পৃষ্ঠই রং করা হবে, সুতরাং ইট যেহেতু আয়তীয় ঘনক আকৃতির, তাহলে আমরা ইটের সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করব আয়তীয় ঘনক আকৃতির বা আয়তীয় ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠকালির সূত্র ব্যবহার করে। তো আমরা লিখব অতএব ইটের সম্পূর্ণ পৃষ্ঠকালি মানে একটি ইটের সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল টু ইট যেহেতু আয়তঘনক আকৃতির, তো আয়তঘনকের সম্পূর্ণ পৃষ্ঠকালি হলো 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এইচএল। তাহলে একটি ইটের সম্পূর্ণ পৃষ্ঠকালি হবে 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এইচএল। এখন এল বি এবং এইচ এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে সেই মানগুলো আমরা স্থাপন করব। ইকুয়াল টু 2 ইন্টু এল বি, এল এর মান হলো 22.5 ইন্টু বি এর মান হলো 10 প্লাস বি এর মান হলো 10 ইন্টু এইচ এর মান হলো 7.5, তারপর আছে প্লাস এইচ এল। তো এইচ এর মান হলো 7.5 ইন্টু এল এর মান হলো 22.5 ইকুয়াল টু 2 ইন্টু, এখানে 22.5 ইন্টু 10, তো পূরণ করলে দেখো 10 দিয়ে পূরণ করলে দশমিক একবার বামে আছে, দশমিক উঠে যাবে, হবে 225 প্লাস 7.5 কে 10 দিয়ে ইন্টু করলে হবে 75
প্লাস 7.5 দিয়ে 22.5কে ইন্টু করতে হবে। তো এখানে 22.5কে 7.5 দিয়ে আমরা ইন্টু করব। 5 5 25 5 হাতে আছে 2, 5 দুগুণা 10 হাতের 2 12 2 হাতে আছে 1, 5 দুগুণা 10 হাতের 1 11, 7 দিয়ে 5 7 35 5 হাতে আছে 3, 7 দুগুণা 14 হাতের 3 17 7 হাতে আছে 1, 7 দুগুণা 14 হাতের 1 15, যোগ করলে 5, 2 আর 5 7, 1 আর 7 8, 1 আর 5 6, 1 এর 1, দশমিক এখানে আছে 1 ঘর, এখানে আছে 1 ঘর, টোটাল হবে 2 ঘর বামে। তো 2 ঘর বামে হলে হবে 168.75, 168.75 ইকুয়াল টু 2 ইন্টু, এখন 225, 75 এবং 168.75 এই তিনটাকে যোগ করতে হবে। তো 225 তারপর 75 আর 168.75, তো এখানে এইগুলো পূর্ণ সংখ্যা যেহেতু আমরা তার ডান দিকে দশমিক দিয়ে 0 দিতে পারি। এখন এই তিনটাকে যোগ করলে 5 7, দশমিকের নিচে দশমিক, 5 5 10 আর 8 18 এর 8 হাতে আছে 1, 2 আর 7 9 আর 6 15 হাতের 1 16 এর 6 হাতে আছে 1, 2 আর 1 3 হাতের 1 4, 468.75। এখন 2 দিয়ে 468.75কে ইন্টু করতে হবে। তো এটাকে আমরা 2 দিয়ে ইন্টু করব। 5 দুগুণা 10 এর 0 হাতে আছে 1, 7 দুগুণা 14 হাতে রেখে 15 5 হাতে আছে 1, 8 দুগুণা 16 হাতে রেখে 17 7 হাতে আছে 1, 6 দুগুণা 12 হাতে রেখে 13 এর 3 হাতে আছে 1, 4 দুগুণা 8 হাতে রেখে 9, দশমিক আছে 2 ঘর বামে, 2 ঘর বামে দশমিক, মানে 937.50 মানে 5। তো ইকুয়াল টু হবে 937.5। ঠিক আছে, তো আমরা একটি ইটের পৃষ্ঠকালি পেয়েছি। অতএব একটি ইটের সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল টু 937.5। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া ছিল সেন্টিমিটারে, তাহলে পৃষ্ঠকালি হবে সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে আমরা একটি ইটের পৃষ্ঠকালি পেয়েছি। আমরা নির্ণয় করব যে একটি পাত্রের রং দ্বারা কতটি ইট রং করা যায়। দেওয়া ছিল যে একটি পাত্রের রং দ্বারা 9.375 মিটার স্কোয়ার ক্ষেত্রফল রং করা যায়। তাহলে এখন একটি পাত্রের রং দ্বারা যদি মোট 9.375 মিটার স্কোয়ার রং দেওয়া যায়, তাহলে ওই পাত্রের রং দ্বারা কতগুলো ইট রং করা যাবে। দেখো, একটি সিম্পল হিসাব আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তখন বুঝতে সুবিধা হবে। মনে করো একটি পাত্রের রং দ্বারা, যে কোনো একটি পাত্রের রং দ্বারা মোট 500 মিটার স্কোয়ার রং করা যায়।
যে কোনো একটি পাত্রের রং দ্বারা মনে করো 500 মিটার স্কোয়ার ক্ষেত্রফল রং করা যায়। তাহলে এখন ওই পাত্রের রং দ্বারা যদি একটি ইটের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার হয়, একটি ইটের সম্পূর্ণ পৃষ্ঠকালি যদি 10 মিটার স্কোয়ার হয়, তাহলে ওই পাত্রের রং দ্বারা কতগুলো ইট রং করা যাবে? এই পাত্রের রং দ্বারা মোট রং করা যায় 500 মিটার স্কোয়ার, আর একটি ইটের পৃষ্ঠকালি হলো 10 মিটার স্কোয়ার। তাহলে ওই পাত্রের রং দ্বারা, যে পাত্রের রং দ্বারা 500 মিটার স্কোয়ার রং করা যায়, ওই পাত্রের রং দ্বারা 10 মিটার স্কোয়ার পৃষ্ঠকালি বিশিষ্ট কতগুলো ইট রং করা যাবে? কিভাবে নির্ণয় করব? দেখো, আমরা টোটাল 500 মিটার স্কোয়ার রং করতে পারবো। তো টোটাল যদি আমরা 500 মিটার স্কোয়ার রং করতে পারি, একটা ইটের যদি পৃষ্ঠকালি 10 মিটার স্কোয়ার হয়, তাহলে 500 মিটার স্কোয়ার পাওয়ার জন্য কতগুলো ইট লাগবে? নিশ্চয় 50টি ইট লাগবে। 50টি ইট, একটি ইটের পৃষ্ঠকালি হলো 10 মিটার স্কোয়ার, তাহলে 50টি ইটের পৃষ্ঠকালি হবে 500 মিটার স্কোয়ার। মানে 10 মিটার স্কোয়ার ইন্টু 50 করলে হবে 5 একে 5, 2টা 0, 500 মিটার স্কোয়ার হবে। তার মানে একটি ইটের পৃষ্ঠকালি যদি 10 মিটার স্কোয়ার হয়, তাহলে ওই 500 মিটার স্কোয়ার ক্ষেত্রফল রং করতে পারা যে পাত্রের রং, সেই পাত্রের রং দিয়ে মোট যেহেতু 500 মিটার স্কোয়ার ক্ষেত্রফল রং করা যায়, আর যেহেতু 50টি ইটের ক্ষেত্রফল হলো 500 মিটার স্কোয়ার, সুতরাং 50টি ইট রং করা যাবে। তাহলে কিভাবে এই 50 এলো? একটি ইটের ক্ষেত্রফল ছিল 10 মিটার স্কোয়ার, আর ওই পাত্রের রং দ্বারা মোট 500 মিটার স্কোয়ার রং করা যায়। তো যদি আমরা একটি ইটের ক্ষেত্রফল দিয়ে ওই সম্পূর্ণ ক্ষেত্রফলকে ভাগ করি, তাহলে আমরা 50 পেয়ে যাব। অর্থাৎ 10 দিয়ে 500কে ভাগ করলে 50 পেয়ে যাব। ঠিক আছে? তার মানে আমরা একটি ইটের ক্ষেত্রফল নির্ণয় করেছি। এখানে আমরা একটি ইটের ক্ষেত্রফল নির্ণয় করেছি, আর একটি পাত্রের রং দ্বারা মোট 9.375 মিটার স্কোয়ার ক্ষেত্রফল রং দেওয়া যায়, প্রশ্নতে দেওয়া আছে। তাহলে আমরা যদি একটি ইটের ক্ষেত্রফল দিয়ে ওই পাত্রের রং দ্বারা যে পরিমাণ ক্ষেত্রফল রং করা যায়, সেই মোট ক্ষেত্রফলকে যদি আমরা একটি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে মোট কতগুলো ইট রং করা যাবে সেটা নির্ণয় হয়ে যাবে। তো এখন আমরা লিখব, অতএব ইটের সংখ্যা বা নির্ণেয় ইটের সংখ্যা ইকুয়াল টু মোট ক্ষেত্রফল ডিভাইডেড বাই হবে একটি ইটের ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটি ইটের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে পৃষ্ঠকালি, একই কথা। তাহলে এখন দেখো, মোট ক্ষেত্রফল ছিল 9.375 মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার, আর একটি ইটের ক্ষেত্রফল হলো 937.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে ভাগ করার জন্য দুইটার একক সেম হতে হবে। তো একক আমরা সেম করার জন্য এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, আমরা সেটাকে মিটার স্কোয়ারে নেব। মিটার স্কোয়ারে নেওয়ার জন্য দেখো, আমরা জানি যে 1 মিটার ইকুয়াল টু হলো 100 সেন্টিমিটার। 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এখন যদি আমরা স্কোয়ার করি, তাহলে 1 মিটার হোলথিং স্কোয়ার ইকুয়াল টু হবে 100 সেন্টিমিটার হোলথিং স্কোয়ার। তো 1 মিটারের স্কোয়ার করলে 1 এর স্কোয়ার করলে 1, মিটারের স্কোয়ার করলে হবে মিটার স্কোয়ার ইকুয়াল টু,
এখানে 100-এর স্কোয়ার করলে হবে 10,000, মানে 1-এর স্কোয়ার করলে 1 আর 0 দুইটা থাকলে 4টা হবে, অর্থাৎ 0 সবসময় ডাবল হবে। সেন্টিমিটারের স্কোয়ার করলে হবে সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু হলো 10,000 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যদি 10,000 সেন্টিমিটার 10,000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা মিটার স্কোয়ার হয়ে যাবে, মানে সেন্টিমিটার স্কোয়ার থেকে যদি আমরা মিটার স্কোয়ারে যেতে হয় তাহলে 10,000 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে আমরা 10,000 দিয়ে ভাগ করব। 937.5, সেটাকে ভাগ করব 10,000 দিয়ে, আর যখনই 10,000 দিয়ে ভাগ করব তখন সেটা সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার হয়ে যাবে। তো একক হবে মিটার স্কোয়ার। এখন 10,000 দিয়ে যখন ভাগ করা হবে তখন এখানে 0 আছে 4টি, তাহলে 0.4 ঘর বামে আসবে। এখানে দশমিকের বামে আছে 3 ঘর, আরও 1 ঘর আনতে হলে আর একটি 0 দিতে হবে, তাহলে 0.09375 মিটার স্কোয়ার। অর্থাৎ একটি ইটের সম্পূর্ণ পৃষ্ঠকালি বা ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 937.5 সেন্টিমিটার স্কোয়ার, সেটাকে যখন আমরা মিটার স্কোয়ারে পরিবর্তন করলাম তখন হলো 0.09375 মিটার স্কোয়ার। এখন এই একটি ইটের ক্ষেত্রফল দিয়ে আমরা রং করা অংশের মোট ক্ষেত্রফলকে ভাগ করব। তো মোট ক্ষেত্রফল হলো 9.375 মিটার স্কোয়ার, আর একটি ইটের ক্ষেত্রফল হলো 0.09375 মিটার স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু, এখন এখানে মিটার স্কোয়ার কাটা যাবে আর দশমিক উঠাতে হবে। দেখো এখানে এখন দশমিক উঠানোর জন্য এখানে আছে 1 2 3 4 5 ঘর বামে দশমিক, তাহলে 1-এর সাথে যদি আমরা 5টা শূন্য দেই তাহলে হবে 1 লাখ। তো 1 লাখ দিয়ে আমরা নিচে পূরণ করলে দশমিক উঠে যাবে। পূরণ করলাম 1 লাখ দিয়ে, পূরণ করলে হবে 9375। নিচে যেহেতু 1-এর সাথে 5টা শূন্য, 1-এর সাথে 5টা শূন্য অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ। 1 লাখ দিয়ে নিচে পূরণ করেছি, এখন উপরেও পূরণ করতে হবে 1 লাখ দিয়ে। তো 1 লাখের মধ্যে যেহেতু শূন্য আছে 5টা, পূরণ করলে 0.5 ঘর ডান দিকে যাবে। 5 ঘর ডান দিকে গেলে এখানে দশমিকের ডান দিকে আছে 3 ঘর, তো আরও 2 ঘর শূন্য আসবে, তার মানে হবে 937500। এখন দেখো 9375 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে একবার যাবে, উপরে 9375-এর মধ্যে যাবে একবার, আর শূন্য আছে দুইটা শূন্য লাগবে, মানে কাটাকাটি করে আমরা পেয়েছি 100। তো 100 কিসের মান পেয়েছি আমরা? 100 পেয়েছি আমরা নির্ণেয় ইটের সংখ্যা, অর্থাৎ 100টি ইট রং করা যাবে, মানে নির্ণেয় ইটের সংখ্যা হবে 100টি। নিচে লিখবো আমরা, অতএব নির্ণেয় ইটের সংখ্যা ইকুয়াল টু 100টি। আনসার, মানে যে পাত্রের রং দ্বারা 9.375 মিটার স্কোয়ার রং করা যায় সেই পাত্রের রং দ্বারা 22.5 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 7.5 সেন্টিমিটার মাপের 100টি ইট রং করা যাবে। ঠিক আছে, অর্থাৎ কী করতে হবে, মানে সব সময় কতগুলো ইট রং করতে হবে। তো এখানে আমরা ইটের ক্ষেত্রফল নির্ণয় করব, মানে একটি ইটের পৃষ্ঠকালি নির্ণয় করব, আর একটি ইটের পৃষ্ঠকালি দিয়ে ওই মোট
যে পরিমাণ ক্ষেত্রফল রং করা যায় সেই ক্ষেত্রফলকে ভাগ করলে ইটের সংখ্যা পেয়ে যাব। তো এখানে আমরা একটি ইটের পৃষ্ঠকালি বা ক্ষেত্রফল নির্ণয় করেছি, আর ওই পাত্রের রং দ্বারা মোট কী পরিমাণ ক্ষেত্রফল রং করা যায় সেটা দেওয়া ছিল 9.375 মিটার স্কোয়ার। তো একটি ইটের ক্ষেত্রফল দিয়ে আমরা মোট ক্ষেত্রফলকে ভাগ করেছি, এর ফলে আমরা রং করা ইটের সংখ্যা পেয়েছি। ঠিক আছে। আর যেহেতু এখানে মোট ক্ষেত্রফল মিটার স্কোয়ারে দেওয়া ছিল, সুতরাং যেটাকে দিয়ে আমরা ভাগ করব অর্থাৎ একটা ইটের যে পৃষ্ঠকালি আমরা নির্ণয় করেছি সেটা সেন্টিমিটার স্কোয়ারে এসেছে। তো সেন্টিমিটার স্কোয়ার থেকে আমরা মিটার স্কোয়ারে নিয়েছি। মিটার স্কোয়ারে নিতে গেলে কত দিয়ে ভাগ দিতে হয়? 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু হলো 10,000 সেন্টিমিটার স্কোয়ার। তো 10,000 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে যখন ভাগ করব তখন সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাবে। 10,000 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাবে। ঠিক আছে। এখন 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি গণকাকৃতি বাক্সের প্রতিটি কিনারার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং আরেকটি আয়তীয় গণকাকৃতি বাক্সের দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন বাক্সটির পার্শ্ব পৃষ্ঠকালি বেশি এবং কি পরিমাণে বেশি। আর 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন বাক্সটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কি পরিমাণে কম। দুইটি প্রশ্ন দেওয়া আছে এখানে। দুইটি বাক্স দেওয়া আছে, দুইটি আকৃতির বাক্স। একটি হচ্ছে আয়তীয় গণকাকৃতির বাক্স আর একটি হচ্ছে গণকাকৃতির বাক্স। এই দুইটি বাক্সের বাহুগুলোর পরিমাপ দেওয়া আছে, বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। গণকাকৃতি বাক্সের যেহেতু প্রতিটি কিনারার দৈর্ঘ্য সমান, তো প্রতিটি কিনারার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার। আর আয়তগণকাকৃতির বাক্সের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান নয়, তো এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আলাদা আলাদাভাবে দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 12.5 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এখন আমরা এই দুইটি বাক্সের মধ্যে আয়তগণকাকৃতির বাক্স এবং গণকাকৃতির বাক্স, এই দুইটি বাক্সের মধ্যে কোন বাক্সের পার্শ্ব পৃষ্ঠকালি বেশি এবং কি পরিমাণে বেশি, আর 2 নম্বর প্রশ্নতে কোন বাক্সের সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কি পরিমাণে কম সেটা আমরা নির্ণয় করব। তো 5 নম্বর প্রশ্ন। আচ্ছা, এখানে যেহেতু কোন বাক্সের পার্শ্বপৃষ্ঠকালি বেশি এবং কী পরিমাণে বেশি নির্ণয় করতে হবে, তাহলে দুইটি বাক্সের পার্শ্বপৃষ্ঠকালি জানতে হবে। আবার কোন বাক্সের সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কী পরিমাণে কম সেটা জানতে হবে, সেটা লিখতে হবে। সেজন্য দুইটি বাক্সেরই সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে গণকাকৃতি বাক্সের সম্পূর্ণ পৃষ্ঠকালি এবং পার্শ্ব পৃষ্ঠকালি আমরা নির্ণয় করব, আর আয়তগণকাকৃতি বাক্সেরও পার্শ্ব পৃষ্ঠকালি এবং সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা নির্ণয় করব। এখানে দেওয়া আছে কি কি? দেওয়া আছে গণকের বা কিনারার দৈর্ঘ্য, প্রতিটি কিনারার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো যেহেতু গণকের প্রতিটি কিনারার দৈর্ঘ্য সমান, আমরা গণকের প্রতিটি কিনারার দৈর্ঘ্যকে বা গণকের বাহুগুলোকে সাধারণত আমরা এ দিয়ে বুঝাই। তো গণকের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে গণকের ক্ষেত্রে তার বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এ, আর যেহেতু দেওয়া আছে গণকের প্রতিটি কিনারার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে এ ইকুয়াল টু হবে 10 সেন্টিমিটার।
আবার আয়তগণক আকৃতির বাক্সের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তো আয়তীয় গণকের ক্ষেত্রে দৈর্ঘ্য মানে L, ইকুয়াল টু দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। প্রস্থকে আমরা B দ্বারা বুঝাই। B ইকুয়াল টু হলো 10 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো উচ্চতা মানে 8। ঠিক আছে, আমরা যে গণক এবং আয়তগণকের যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া ছিল সেটা আমরা লিখেছি। গণকের বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, মানে A ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আর আয়তগণকের ক্ষেত্রে তার দৈর্ঘ্য L ইকুয়াল টু হলো 12.5 সেন্টিমিটার, প্রস্থ B ইকুয়াল টু হলো 10 সেন্টিমিটার এবং উচ্চতা H ইকুয়াল টু হলো 8 সেন্টিমিটার। এখন 1 নম্বর প্রশ্নতে আমরা নির্ণয় করব কোন বাক্সটির পার্শ্বপৃষ্ঠকালি বেশি এবং কি পরিমাণে বেশি। তাহলে 1 নম্বর প্রশ্নতে আমরা গণকের পার্শ্বপৃষ্ঠকালি এবং আয়তগণকের পার্শ্বপৃষ্ঠকালি নির্ণয় করব। 1 নম্বর, আমরা জানি গণকের পার্শ্বপৃষ্ঠকালি ইকুয়াল টু 4a স্কোয়ার। ইকুয়াল টু 4 ইন্টু a স্কোয়ার। a এর মান হলো 10 স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 10 এর স্কোয়ার করলে হবে 100। এখন 4 ইন্টু 100 করলে হবে 400। তাহলে গণকের পার্শ্বপৃষ্ঠকালি হলো 400। যেহেতু গণকের কিনারার দৈর্ঘ্য দেওয়া ছিল সেন্টিমিটারে, তাহলে পৃষ্ঠকালি হবে সেন্টিমিটার স্কোয়ার। অতএব গণকের পার্শ্বপৃষ্ঠকালি ইকুয়াল টু 400 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা গণকের পার্শ্বপৃষ্ঠকালি নির্ণয় করলাম। এখন আমরা নির্ণয় করব আয়তগণকের পার্শ্বপৃষ্ঠকালি। আবার আয়তগণকের পার্শ্বপৃষ্ঠকালি ইকুয়াল টু, সূত্র কি ছিল? 2h ইন্টু L প্লাস B। ইন্টু L প্লাস B। এখন এখানে L, B এবং H এর মান স্থাপন করব। 2 ইন্টু H, H এর মান ছিল 8 ইন্টু L প্লাস B। L এর মান হলো 12.5 প্লাস B এর মান হলো 10 ইকুয়াল টু, এখানে 2 ইন্টু 8 করলে হবে 16 ইন্টু 12.5 এর সাথে 10 প্লাস করলে হবে 22.5। 22.5, 10 যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে 12.5 এর সাথে সেটাকে যখন যোগ করব সেটাকে দশমিকের বাম দিকে বসাতে হবে, মানে 10.0 আমরা লিখব। প্লাস করলে 5, 2, 1, 1 প্লাস করলে 2, দশমিকের নিচে দশমিক।
তাহলে 22.5। এখন 16 দিয়ে 22.5কে পূরণ করব। তো 22.5কে আমরা 16 দিয়ে পূরণ করলে 5 6 30 শূন্য হাতে আছে 3, 6 দুগুণা 12 হাতের 3 15 5 হাতে আছে 1, 6 দুগুণা 12 হাতের 1 13, 1 দিয়ে করতে হবে, 5 1 5, 2 1 2, 2 1 2। এখন যোগ করলে 0, 5 আর 5 10 শূন্য হাতে আছে 1, 3 আর 2 5 হাতের 1 6, আর 1 আর 2 3, 3 6 0 0। দশমিক আছে 1 ঘর বামে, তো 1 ঘর বামে দশমিক আনলে হবে 360। 360। তাহলে দেখো আমরা গণকের পার্শ্বপৃষ্ঠকালি পেয়েছিলাম 400 সেন্টিমিটার স্কোয়ার, আর আয়ত গণকের পার্শ্বপৃষ্ঠকালি হলো 360 সেন্টিমিটার স্কোয়ার। অতএব আয়ত গণকের পার্শ্বপৃষ্ঠকালি ইকুয়াল টু 360 সেন্টিমিটার স্কোয়ার। তো এখন যেহেতু আমরা আয়তগণকের পার্শ্বপৃষ্ঠকালির মানও পেয়েছি আর গণকের পার্শ্বপৃষ্ঠকালির মানও পেয়েছি, তাহলে এখন আমরা বলতে পারবো কোনটির পার্শ্বপৃষ্ঠকালি বেশি এবং কি পরিমাণে বেশি। 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছিল কোন বাক্সটির পার্শ্বপৃষ্ঠকালি বেশি এবং কি পরিমাণে বেশি। এখানে গণকের পার্শ্বপৃষ্ঠকালি হচ্ছে 400 আর আয়তগণকের পার্শ্বপৃষ্ঠকালি হচ্ছে 360, তাহলে গণকের পার্শ্বপৃষ্ঠকালি বেশি। অতএব গণকের পার্শ্বপৃষ্ঠকালি বেশি। এখন কি পরিমাণে বেশি, তো কি পরিমাণে বেশি মানে কত বেশি, তাহলে বড় মান থেকে ছোট মান মাইনাস করলে আমরা পার্থক্য পেয়ে যাব। অর্থাৎ গণকের পৃষ্ঠকালি বেশি ছিল, সেটা ছিল 400, আর আয়তগণকের পার্শ্বপৃষ্ঠকালি কম ছিল 360, তো 400 থেকে 360 মাইনাস করলে কত বেশি পেয়ে যাব। তাহলে গণকের পার্শ্বপৃষ্ঠকালি ইকুয়াল টু 400 মাইনাস 360 সেন্টিমিটার স্কোয়ার বেশি, ইকুয়াল টু 400 থেকে 360 মাইনাস করলে হবে 40 সেন্টিমিটার স্কোয়ার বেশি। তাহলে আমরা দেখলাম যে গণকের পার্শ্বপৃষ্ঠকালি 40 সেন্টিমিটার স্কোয়ার বেশি। এখন আমরা 2 নম্বর প্রশ্নতে নির্ণয় করব যে কোন বাক্সটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কি পরিমাণে কম। তাহলে 2 নম্বর প্রশ্নতে আমরা গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করব এবং আয়তগণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করব। 2 নম্বর, গণকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার সম্পূর্ণ পৃষ্ঠকালির সূত্র আমরা জানি। আমরা জানি গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল টু 6a স্কোয়ার। 6a স্কোয়ার ইকুয়াল টু 6 ইন্টু a এর মান হলো 10 স্কোয়ার ইকুয়াল টু 6 ইন্টু 10 এর স্কোয়ার করলে হবে 100 ইকুয়াল টু 6 ইন্টু 100 মানে 600। তাহলে গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি হলো 600 সেন্টিমিটার স্কোয়ার। অতএব গণকের
সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল টু 600 সেন্টিমিটার স্কোয়ার। গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করেছি, এখন আমরা আয়তগণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করব। আবার আয়তগণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল টু আয়তগণকের সম্পূর্ণ পৃষ্ঠকালির সূত্র আমরা জানি 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL। এখন LBH এর মান লিখব, তো এখানে সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দিয়ে লিখতে হয়, এখানে আমার জায়গা হবে না তাই আমি একটু বাম দিকে সরিয়ে লিখছি 2 ইন্টু LB। L এর মান কত ছিল 12.5 ইন্টু B এর মান ছিল 10, তাহলে 12.5 ইন্টু 10 মানে LB। তারপর আছে প্লাস BH, তো B এর মান হলো 10 ইন্টু H এর মান দেওয়া ছিল 8, B মানে 10 ইন্টু H এর মান হলো 8। তারপর আছে প্লাস HL, H এর মান হলো 8 ইন্টু L এর মান হলো 12.5 ইকুয়াল টু 2 ইন্টু, এখন এখানে পূরণ করতে হবে 12.5কে 10 দিয়ে ইন্টু করলে হবে 125, মানে দশমিক এক গড় বামে ছিল, 10 দিয়ে পূরণ করলে সেটা উঠে যাবে। তারপর প্লাস 10 ইন্টু 8 করলে হবে 80 প্লাস 8 ইন্টু 12.5, 12.5কে 8 দিয়ে ইন্টু করব, 5 8 40 শূন্য হাতে আছে 4, 8 দুগুণা 16 আর 4 20 শূন্য হাতে আছে 2, 8 একে 8 হাতের 2 10, দশমিক আছে এক গড় বামে দশমিক দিলে 100.0 মানে 100 ইকুয়াল টু 2 ইন্টু, এখন 125 80 এবং 100 এই তিনটাকে প্লাস করব, 125 80 100, 5 8 আর 2 10 শূন্য হাতে আছে 1, 1 আর 1 2 হাতে রেখে 3, 305। এখন 2 দিয়ে 305কে ইন্টু করতে হবে, তো 2 দিয়ে 305কে ইন্টু করলে 5 দুগুণা 10 শূন্য হাতে আছে 1, 2 শূন্য শূন্য আর 1 1, 3 দুগুণা 6, 610। অর্থাৎ আয়তগণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি হলো 610 সেন্টিমিটার স্কোয়ার। অতএব আয়তগণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল টু 610 সেন্টিমিটার স্কোয়ার। তো এখন যেহেতু আমরা গণক এবং আয়তগণক প্রত্যেকটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করেছি, এখন আমাদেরকে লিখতে হবে যে কোনটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কী পরিমাণে কম। 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছিল কোন বাক্সটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কী পরিমাণে কম। তাহলে এখানে দেখো গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি হচ্ছে 600 আর আয়তগণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি হচ্ছে 610, তাহলে গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি কম। কত কম? 610 থেকে 600 মাইনাস করলে 10, মানে 10 সেন্টিমিটার স্কোয়ার কম। তো আমরা নিচে লিখব, অতএব কার কম? গণকের কম। গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি কম। কত কম? 610 মাইনাস 600 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10 সেন্টিমিটার স্কোয়ার। এখানে কম লিখতে হবে।
কম ইকুয়াল টু 610 মাইনাস 600 করলে হবে 10 সেন্টিমিটার স্কোয়ার কম। এই হলো আনসার। এখানে যদি কম লিখতে হবে, কিন্তু এখানে বেশি লিখতে হবে, না হলে কি বুঝাবে দেখো, গণকের পার্শ্বপৃষ্ঠকালি বুঝাবে 40 সেন্টিমিটার স্কোয়ার, আয়তগণকের বা গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি বুঝাবে 10 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু অ্যাকচুয়ালি গণকের সম্পূর্ণ পৃষ্ঠকালি হলো 600 সেন্টিমিটার স্কোয়ার। এখানে কোনটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম সেটা আমরা লিখছি, তো লাইনের সাথে এখানে কম শব্দটি লিখতে হবে, ঠিক আছে। তো এই হলো আনসার। 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5-এর 2টি প্রশ্ন ছিল, 2টি প্রশ্নই আমরা সমাধান করেছি, ঠিক আছে।